আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এটা হচ্ছে ফ্রোজেন কচু শাক। এটা আমরা বাগানে বুনেছিলাম এবছর। আম এটাকে ফ্রোজেন করে রাখা হয়েছিল আর এটা আজকে নিয়েছি রান্না করার জন্য। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। এখানে অলরেডি ইলিশ মাছের মাথা কেটে রাখা হয়েছে, লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, সাথে ফ্রোজেন কচু শাক। এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। এই প্যানের মধ্যে আমরা সবগুলো মাছের মাথা ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ছোট করেই কেটে নেওয়া হয়েছে। ইটস ইজি টু ইট ইট লাইক দিস। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্টস করবেন। আপনাদের যদি কিছু দেখার ইচ্ছা হয় অবশ্যই জানাবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। ইলিশ মাছটা যে তেল দিয়ে ভেজেছি এই তেলটা আমরা ফেলে দিব না। এই তেলটার মধ্যেই আজকে রান্নাটা করব। এই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা আসলে অনেক সিম্পল, বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার হয় না। এখানে রসুন মিন্সড দেওয়া হয়েছে। আমাদের পেঁয়াজ আর রসুন কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। সিন্স মাছের মাথা রান্না করা হচ্ছে, এটা একটু ঝাল হলে ভালো হয়। সো একটু বেশি মরিচ ইউজ করেছি। কিন্তু আমাদের এখানে এই মরিচগুলো এতটা ঝাল না, কিন্তু আবার ঝালও আছে। The ones we got here is actually a little spicier than the other ones. এখানে এখন দেওয়া হচ্ছে কালো জিরা। এই কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। It's rich in protein and carbohydrate, dietary fiber, iron, sodium, and many more. এখানে ১ চামচ আদা রসুন দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমাদের রান্নাটা অলমোস্ট ফিনিশড, কিন্তু এখন আমরা দেখব মশলাটাকে কষানো হচ্ছে। এটার মধ্যে হালকা একটু পানি দেওয়া হয়েছে। ভালো করে কষানো হলে এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে বাদাম। এটা হচ্ছে র পিনাট। বাদামটা হয়তো সবাই ইউজ করে না খাবারে, বাট আজকের মেনুতে এই বাদামটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট। ফ্রোজেন কচু শাকটা দেওয়া হয়ে গেছে এখন। কচু শাকটাকে এখন মেল্ট করে নিতে হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অ্যান্ড দেন তারা আমাদের কচু শাকটাও মেল্ট হয়ে গেছে আর ইলিশ মাছের মাথাটাও আমরা দিয়ে দিয়েছি, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। এখন এটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে until everything is fully cooked. এখানে স্বাদ মতো লাইম জুস দেওয়া হয়েছে। We are almost close to done and আমাদের রেডি হয়ে গেছে বাদাম আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা খেতে যা হয়েছে না, আপনাদেরকে বুঝাতে পারছি না। এটা খেতে দারুণ হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ইটস মাইন্ড ব্লোয়িং। এটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর এটা খেতেও অনেক দারুণ হয়েছে। আজ এই পর্যন্ত। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।